বন্ধুরা, আজ আমরা বিশ্বের সবচেয়ে রহস্যময় 5টি স্থান সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এমন একটি স্থান যেখানে পৌঁছানোর জন্য মানুষ মাসের পর মাস পরিকল্পনা করে, এবং যদি আপনি হঠাৎ সেখানে যান তাহলে ফিরে আসা সবার জন্য সহজ নয়। এই জায়গাটি আমাদের পৃথিবীতেই আছে, কিন্তু মনে হচ্ছে যেন অন্য কোনো জগতের কোনো জায়গা। এখানে কোনো মানুষ টিকে থাকতে পারে না, কোনো জীবন্ত প্রাণীও এখানে বেশি দিন থাকতে পারে না। প্রথম নাম মাউন্ট লেইকো, এমন একটি পর্বত যার চূড়ায় একটি ভিন্ন পৃথিবী অবস্থিত, যেখানে পাওয়া প্রাণীগুলি এই পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। দ্বিতীয়টি হল ইয়েমেনের সেই কুয়া যাকে লোকেরা নরকের দরজা বলে। বলা হয় যে সেখানে জিনেরা বাস করে। এবং তৃতীয়টি দেখতে একটি শান্ত এবং সরল জায়গা, কিন্তু এটি তার জায়গায় ঘুরতে থাকে এবং মনে হয় যেন এর নিচে একটি মেশিন বসানো হয়েছে। বন্ধুরা, এগুলো ছিল 5টির মধ্যে 3টি জায়গায় ট্রেলার। এই 5টি রহস্যময় স্থান সম্পর্কে আমাদের কাছে এমন তথ্য আছে যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। তাহলে ভিডিওটি শুরু করার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এটি এমন একটি বোতাম যা আপনার জন্য বিনামূল্যে এবং আমাদের জন্য খুবই মূল্যবান। তাহলে চলুন ভিডিও নম্বর 1 মাউন্ট লিওকো শুরু করি। মাউন্ট লিকো আফ্রিকান দেশ মোজাম্বিকে অবস্থিত একটি পর্বত। মাউন্ট লিকো বাইরে থেকে দেখতে একটি সাধারণ পর্বতের মতো, কিন্তু এর চূড়ায় লুকিয়ে আছে এমন একটি রহস্য যা জেনে বিজ্ঞানীরাও অবাক হয়েছেন। লিকো পর্বতের উচ্চতা প্রায় 1100 মিটার, 6089 ফুট। এই পর্বতটি চারদিকে এত খাড়া পাথর দ্বারা বেষ্টিত যে শতাব্দীর পর শতাব্দী ধরে কোনো মানুষ এর চূড়ায় আরোহণ করতে পারেনি। 2018 সালে যখন কিছু বিজ্ঞানী ড্রোন দিয়ে এই পর্বতের চূড়াটি জরিপ করেছিলেন, তখন তারা সেখানে একটি ঘন বন দেখতে পেয়েছিলেন। হয় লক্ষ লক্ষ বছর ধরে মানুষের চোখ থেকে লুকানো একটি বন, এবং যখন বিজ্ঞানীরা নিজেরাই সেখানে আরোহণ করেছিলেন তখন তারা যা দেখেছিলেন তা কল্পনারও বাইরে ছিল। মাউন্ট লেইকোর পাহাড়ে পাওয়া বনটি সম্পূর্ণরূপে অস্পৃশ্য ছিল। সেখানে যে গাছপালা এবং প্রাণী পাওয়া যায় তা পৃথিবীর অন্য কোনো অঞ্চলে পাওয়া যায় না। মনে হচ্ছিল যেন এই বন পৃথিবীর ইতিহাসের কোনো পুরানো অধ্যায় থেকে বেরিয়ে এসেছে, যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ ছিল না। বিজ্ঞানীরা এখানে 700টিরও বেশি অনন্য প্রজাতি রেকর্ড করেছেন, যার মধ্যে কিছু পোকামাকড় এবং ব্যাঙ রয়েছে যা আগে কখনো কোথাও দেখা যায়নি। জুলিয়ান বেলিস এবং তার দল যখন মাউন্ট লিকোর চূড়ায় পৌঁছান তখন তারা খুব বিশেষ কিছু খুঁজে পান। দলটি সেখানে 3টি প্রাচীন মৃৎপাত্রের পাত্র খুঁজে পায়। এই পাত্রগুলি প্রমাণ করে যে এক সময় বা অন্য সময় মানুষ এই পাহাড়ের চূড়ায় বসতি স্থাপন করেছিল। বিজ্ঞানীরা এই পাত্রগুলির কাছে কিছু বিশেষ প্রজাতিও খুঁজে পেয়েছেন, যেমন একটি নতুন ধরনের প্রজাপতি এবং একটি বিশেষ ধরনের ব্যাঙ। এই প্রজাতিটি শুধুমাত্র লিকো পর্বতে পাওয়া যায়, যা এই পর্বতটিকে আরও রহস্যময় করে তোলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই বনটি কমপক্ষে 1 কোটি মিলিয়ন বছর ধরে এভাবেই বিদ্যমান। মাউন্ট লিকো এখনও কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিখুঁতভাবে সংরক্ষিত, এবং একে পৃথিবীর টাইম ক্যাপসুল বলা হয়। এই জায়গাটি আমাদের দেখায় যে আমাদের পৃথিবী এখনও কত রহস্য লুকিয়ে রেখেছে। দ্বিতীয় নম্বর, ইয়েমেনের বারুতের কূপ। বন্ধুরা, আকাশ থেকে যখন তুমি নিচে তাকায় ইয়েমেনের এই কূপটি মাটিতে খোলা নরকের দরজার মতো মনে হয়। চারদিকে এক নির্জন মরুভূমি এবং এর মাঝখানে একটি রহস্যময় কূপ রয়েছে যাকে লোকেরা শয়তানের কূপ বলে। এই জায়গাটিকে স্থানীয় ভাষায় বলা হয় এবং এটি ইয়েমেনের আলমাহারা প্রদেশে অবস্থিত। এই কূপের গভীরতা প্রায় 112 মিটার এবং এর ব্যাস প্রায় 30 ফুট। এর গঠন এতটাই ভয়াবহ যে এটি দেখলেই আত্মা কেঁপে ওঠে, কিন্তু যা এটিকে আরও রহস্যময় করে তোলে তা হলো এর ভেতরে বয়ে চলা জল। হ্যাঁ, এই কূপে জল আছে যা ওপর থেকে ছোট ছোট জলপ্রপাতের আকারে আসে। কূপের দেয়াল থেকে জল নেমে আসে এবং এক অদ্ভুত শব্দে পুরো পরিবেশকে ভয়ঙ্কর করে তোলে। কিন্তু এই সবের মাঝে আরও একটি জিনিস আছে যা মানুষকে হতবাক করে দেয়। এই কূপের মাঝখানে মাটির ওপরে উঁচু একটি বড় পাথর রয়েছে। এটিকে দেখলে মনে হবে যেন একটি বিশাল রাক্ষস তার একটি আঙুল টেনে বের করছে। এই দৃশ্য এতটাই অদ্ভুত যে যে কেউ এটি দেখে মুহূর্তের জন্য ভয় এবং রহস্যের মধ্যে আটকে যায়। স্থানীয় মানুষ বিশ্বাস করে যে এই কূপটি রাক্ষসী শক্তির আবাসস্থল। তাদের মতে এখান থেকে এক অদ্ভুত গন্ধ আসে এবং রাতে ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। বলা হয় যে এই কূপে আত্মারা বাস করে এবং কিছু লোক বিশ্বাস করে যে জিন্নাত এতে বাস করে, কিন্তু এগুলি কেবল অনুমান। আজ পর্যন্ত কেউ সত্যটি জানতে পারেনি।
শতাব্দীর পর শতাব্দী ধরে বলা হয়ে আসছে যে যে কেউ এই কূপে প্রবেশ করে আর ফিরে আসে না। 2018 সালে বিজ্ঞানীদের একটি দল এখানে নামার চেষ্টা করেছিল, কিন্তু অন্ধকার, দুর্গন্ধ এবং নিচ থেকে আসা রহস্যময় শব্দ তাদের থামিয়ে দেয়। কেউ কেউ বিশ্বাস করেন যে এই কূপটি প্রাকৃতিক, আবার কেউ কেউ বলেন যে এটি প্রাচীন সভ্যতাগুলি কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছিল। আজও বার আউটের কূপটি একটি রহস্য হিসেবে রয়ে গেছে। এর ভেতরের জল, জলপ্রপাত এবং রাক্ষসের মতো আঙুলের মতো পাথর সবকিছু মিলে এটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে। 3 নম্বরে আছে আর্জেন্টিনার দ্বীপ। বন্ধুরা, আকাশ থেকে দেখলে এই জায়গাটি দেখতে ঠিক চাঁদের মতো, আর অবাক করার বিষয় হল এটিও চাঁদের মতো ধীরে ধীরে ঘোরে। এই বৃত্তাকার দ্বীপটি আর্জেন্টিনার এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, আই নামে পরিচিত। এটি এখনও বিজ্ঞানী এবং অভিযাত্রীদের কাছে একটি রহস্য হিসাবে রয়ে গেছে। আই একটি সম্পূর্ণ গোলাকার ভাসমান ভূমি, যার চারপাশ জলে ঘেরা। এটি উত্তরে অবস্থিত এবং এর ব্যাস প্রায় 120 মিটার। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মাটি স্থির নয়, এটি ক্রমাগত ঘুরতে থাকে, এবং তাও এত নির্ভুলতার সাথে যে মনে হয় যেন এটি কোনো যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। স্থানীয় মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এটিকে রহস্যময় শক্তির কেন্দ্র বলে মনে করে আসছে। তারা বলে যে রাতে এখানে অদ্ভুত আলো দেখা যায় এবং কখনো কখনো আকাশ থেকে পড়া চকচকে জিনিসগুলি এখানকার জলে মিশে যায়। কিছু লোক বিশ্বাস করে যে এই জায়গাটি ভিনগ্রহী শক্তির ঘাঁটি হতে পারে। 2016 সালে যখন একজন চলচ্চিত্র নির্মাতা এবং তার দল এই জায়গাটি তদন্ত করতে গিয়েছিলেন, তখন তারা কেবল এর গোলাকারতা এবং ঘূর্ণনের সত্যতাই খুঁজে পাননি, বরং আরও পানির নিচে কিছু কাঠামো দেখা গেছে যা সম্পূর্ণ প্রাকৃতিক দেখায়নি। সেখানে কিছু ধ্বনিয়া এবং চৌম্বকীয় সংকেতও রেকর্ড করা হয়েছে যা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এই জায়গার সবচেয়ে বড় রহস্য হল কেন এটি নিজে নিজেই ঘোরে। এর নিচে কি কোনো কারিগরি কাঠামো আছে, নাকি এটা কেবল একটি প্রাকৃতিক বিস্ময়, কেউ জানে না। আজও গোলাকার আকৃতিটি রহস্যময় এবং ঘূর্ণায়মান, যেন এটি অন্য কারোর। দেখতে সুন্দর, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা রহস্যগুলো আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। নাম্বার 4, উটা মনোলিথ, ইউএসএ। ফ্রেন্ডস, যদি তুমি কোনো নির্জন মরুভূমিতে যাও এবং হঠাৎ তুমি চকচকে ধাতুর তৈরি সোজা দাঁড়িয়ে থাকা সিলিন্ডারের মতো কিছু দেখতে পাও, তাহলে কি তুমি বিশ্বাস করবে যে মনোলিথটি সত্যিই সেখানে আছে? এটা ঠিক এরকম। যতদূর চোখ যায় কেবল শুষ্ক জমি এবং পাথর, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল রহস্য। 2020 সালে মার্কিন রাজ্যের একটি প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে হেলিকপ্টারে টহলরত কিছু অফিসার একটি অদ্ভুত জিনিস দেখতে পান। মাটির মাঝখানে একটি চকচকে ধাতব স্তম্ভ দাঁড়িয়েছিল, যার কোনো চিহ্ন বা ভিত্তি ছিল না। এর উচ্চতা প্রায় 3 মিটার এবং এটি স্টেনলেস স্টিলের মতো কিছু উপাদান দিয়ে তৈরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই স্তম্ভটি কিভাবে সেখানে পৌঁছেছিল। আশপাশে কোনো পথ নেই, কারো পথ নেই এবং নির্মাণের কোনো চিহ্নও নেই। কিছু লোক বলেছিল যে এটি মানুষের শিল্প, কিন্তু অনেক লোক বিশ্বাস করে যে এটি ভিনগ্রহীদের লক্ষণ হতে পারে। স্থানীয় মানুষ এবং অভিযাত্রীরা যখন এর চারপাশে অনুসন্ধান শুরু করেন, তখন তারা দেখতে পান যে এটি মাটির গভীরে দাঁড়িয়ে আছে এবং এর চারপাশে কোনো যন্ত্রপাতি বা চিহ্ন নেই। এবং তারপরে আরও একটি রহস্যময় ঘটনা ঘটে। কয়েক সপ্তাহের মধ্যেই উটা মনোলিথটি কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেল। কোনো ভিডিও নেই, কোনো সাক্ষী নেই। মনে হচ্ছিল রহস্যটি যেন আকাশে অদৃশ্য হয়ে গেল। কিছু লোক বিশ্বাস করে যে এই ধরনের মনোলিথ বিশ্বের অন্যান্য অংশে, যেমন রোমানিয়া এবং ক্যালিফোর্নিয়ায় দেখা গেছে। তাহলে এটি কি কেবল একজন শিল্পীর কৌশল, নাকি এটি সত্যিই মানুষকে সতর্ক বা বার্তা দেওয়ার জন্য একটি কোড রেখে গেছে? আজও উটা মনোলিথের পেছনে সত্য রহস্যই রয়ে গেছে। এটি সেখানে কিভাবে পৌঁছেছিল এবং কিভাবে এটি কোনো চিহ্ন না রেখে চলে গেল, হয়তো আমরা কখনোই এর উত্তর জানতে পারব না। কিন্তু এই স্তম্ভটি এখন ইতিহাসের অংশ হয়ে গেছে, এমন একটি রহস্য যা কেউ সম্পূর্ণরূপে সমাধান করতে পারেনি। নাম্বার 5, লেক টেলর, রিপাবলিক অফ দ্য কঙ্গো। বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখার কথা ভাবলেও হৃদয় কেঁপে ওঠে, সেখানে পা রাখার কথা তো দূরের কথা। লেক তালেহ হ্রদ আফ্রিকার ঘন এবং ভয়ঙ্কর বনের মাঝে অবস্থিত। দূর থেকে দেখলে এই হ্রদটি দেখতে একটি সাধারণ হ্রদের মতো লাগে, কিন্তু এর পানির নিচে এবং এর চারপাশে ছড়িয়ে থাকা বনের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা বিজ্ঞানও আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি।
কঙ্গো প্রজাতন্ত্রের গভীর বনে অবস্থিত এই হ্রদটি প্রায় ৬ কিলোমিটার প্রশস্ত এবং এর গভীরতা এখনও সম্পূর্ণরূপে পরিমাপ করা হয়নি। এই হ্রদে পৌঁছানো এতটাই কঠিন যে আজও এখানে পৌঁছানোর লোকের সংখ্যা খুবই কম। এবার আসুন সেই রহস্যের কথা বলি, যা লেক তালেকে বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে। স্থানীয় উপজাতিরা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাস করে আসছে যে মকলে এমবেম্বে নামে এক বিশাল দানব এই হ্রদে বাস করে। বলা হয় যে এই প্রাণীটি দেখতে ডাইনোসরের মতো, লম্বা ঘাড়, মোটা শরীর এবং জলের ভেতরে বসবাসের ক্ষমতা। অনেকেই দাবি করেছেন যে তারা হ্রদে পৃষ্ঠে প্রাণীটির ছায়া দেখেছেন অথবা জলে নড়াচড়া অনুভব করেছেন। বিংশ শতাব্দীতে বেশ কয়েকটি বৈজ্ঞানিক অভিযান রহস্য অনুসন্ধানের চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ঘন জলাভূমি, বিষাক্ত পোকামাকড় এবং অদৃশ্য বিপদ তাদের থামিয়ে দিয়েছে। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এটি কেবল একটি দাঁত ছিল, কিন্তু প্রশ্ন জাগে, এটি কি এমন একটি দাঁত যা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বারবার দেখেছেন? এটি কি আসলেই কেবল কল্পনার একটি কল্পনা হতে পারে? আজও লেক টেলি এলাকাটি এতটাই দুর্গম যে আধুনিক প্রযুক্তিও সেখানে পৌঁছাতে ভয় পায়, এবং এই কারণেই মোখলেবিম্বের রহস্য এখনও বেঁচে আছে। এটা সম্ভব যে ইতিহাসের কোনো ভুলে যাওয়া অধ্যায় সত্যিই এই হ্রদের নীরবতার নিচে নিঃশ্বাস ফেলছে। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটি এখানে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হবে আরেকটি রহস্যময় এবং আকর্ষণীয় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় এবং ধন্যবাদ।